আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের আমার নতুন একটি ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এবার হঠাৎ করেই প্ল্যান হয়েছে ব্রাহ্মণবাড়িয়া আমার শ্বশুরবাড়ি যাব। এবার ৩-৪ দিনের মতো থাকা হবে শ্বশুরবাড়িতে। খুব অল্প সময়ের জন্য যাচ্ছি কারণ আমার বাবার বাড়ির লোকজন যাবে শ্বশুরবাড়িতে। এবার আমি আর আমার ২ ভাস্তি যাব ব্রাহ্মণবাড়িয়া। আমার বড় ভাস্তির হাজবেন্ড আর আমার আব্বু এসেছিল আমাদের ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য, কারণ জানেনই তো ট্রেনের মধ্যে কত ভিড় থাকে। আমরা ৩ জন মেয়ে, এত ভিড়ের মধ্যে ব্যাগ নিয়ে কষ্ট হবে আমাদের উঠতে, তাই এসেছিল। আর আমাদের ৩ জনের সিট পড়েছিল ৩ জায়গায়। আমার কাছে তো গাড়ির জার্নির থেকে ট্রেন জার্নিটা ভালো লাগে, কারণ ট্রেনে সময় কম লাগে আর ক্লান্তিটাও কম হয়। গাড়িতে যেখানে যেতে লাগে ৪-৫ ঘন্টা, ওইখানে ট্রেনে ২ ঘন্টার মধ্যেই যাওয়া যায়। কিন্তু ট্রেনে একটাই কষ্ট, ভিড়টা বেশি থাকে আর ট্রেনটা সময় মতো সবসময় আসে না। চলে এসেছি আমরা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। আমরা এসেছিলাম চট্টলা এক্সপ্রেস ট্রেন দিয়ে। এটা চট্টগ্রামের ট্রেন, এটা ব্রাহ্মণবাড়িয়াও ধরে। আমরা এখানে ওয়েট করছিলাম আনাসের জন্য, ও আমাদের নিতে আসবে। ওই যে চলে এসেছে আনাস, আর ওর মুখ দেখলেই বুঝতে পারবেন ও আমাদের উপর অনেক রেগে আছে, কারণ ভুলটা আমাদেরই। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল ১ নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা ভুলে ওকে বলেছি আমরা ২ নম্বর প্ল্যাটফর্মে আছি। ও তো ২ নম্বর প্ল্যাটফর্মে যে আমাদের খুঁজতে খুঁজতে শেষ, আমাদেরকে আর পায় না। পরে আমাদের মনে পড়লো যে আমরা ১ নম্বর প্ল্যাটফর্মে আছি। তারপর কাউতলি থেকে আমরা মিষ্টি কিনে বাড়ির পথে রওনা হলাম। আল্লাহ হাফেজ। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল।